হ্যাঁ এখনই কত বড় বিপদ হয়ে যেতে বল না। কি হলো বউটা, কি হলো? কি হইলো? কুয়াশা মাথা করে পড়ে যেত এখনই। তো ও পরিবার তবে না আসে নি, ও তো ডাইরেক্ট যাইনি, সুতা গেছে, তো আমি কি করে জানবো? তোকে সবটাই বলতে হবে। তোর কি একটু কাণ্ড জ্ঞান নাই যে ওই বউটা তোর ইয়া আছে বলে হ্যাঁ ওকে একটু দেখি মানে নিজের বিটিটাকে তুই সব সময় বিটিটা নিয়ে পড়ে থাক। আমার বিটিটার উপরে হিংসা তোর আর কোনো না। এত নয় নয় বাবা ঝেটাইস না, পেটে চাপ পড়বে। তোকে কতবার আমি বলে দিয়েছি যে কাজ ফেলা থাকবে, ফেলা থাকতে দিবি, আমার যত বেলা তো হোক আমি করিয়ে নিবো আস্তে আস্তে। তো তুমি ঘুমাচ্ছিলে তো কি করবো তখন? তো আমি ঘুমালি তো কি হলো? যা তুই যা, আমি ঝিটাছি যা। এখন আর সাবধানে রইবার বটে এরকম সময়ে, বুঝলি? আমি তো খারাপটা চাইবো, তুই আমার বেটার বলি তো কি হইলো বল। দেখো শুনছো? হ্যাঁ বলো। বলে আজকে যে দেখাবার ডেট ছিল। আজকে? হ্যাঁ, তো যাবে না? দেখো আমার যে হবে না একটা ভাড়া ধরে নিয়েছি, তুমি যদি আগে বলতে না তাহলে আমি ভাড়াটা ক্যান্সেল করে দিতে। তাহলে কি করবো? আজকে তো ডেট আছে, নাহলে তো চেঁচাবে। দেখো এবার তো আমি লোককে মানা করতে পারবো না, রিজার্ভ বটে দূরের ভাড়া। তুমি এক কাজ করো না, তুমি মাকে বলো, মা কি বলছে দেখো, মাকে নিয়ে যাও। যাও মা যাবে? যাবে এরকম তো মা তো ফাঁকায় ঘরে বসেই থাকে, সবসময় টিভি দেখে। ঠিক হ্যাঁ? আছে, বললে দেখছি। হ্যাঁ তবে বলে দেখো। কি করছো মা? দেখ টিভি দেখছি। তো বলি আজকে যে দেখাবার ডেট আছে মাতৃমঙ্গলে, তো চলো আমার সাথে একটু। তো কেন অভিষেককে বলছে? ও আর বললে আজকে রিজার্ভ ভাড়া আছে, তো যা আমি হবে যদি না। তোর সঙ্গে যাই তাহলে এই বাইরের কাজগুলো কে করবে বল? তো ঘরে কাজ পড়ে আছে, বাইরে কত বাসন আছে। সেটা তো বুঝলি, এবার না গেলেও ধরো চেঁচাবে না। তাহলে তো রাত হয়ে যাবে আমাদের কাজ করতে করতে, তোর সঙ্গে যদি আমি যাই তো। দেখ ওয়াকে বলে দেখ আমার নাই যাওয়া হয়েছে না, এত তো কাজগুলো আবার আসেনি, তো খাতো তো খুঁজবি না বল। এবার আমি যদি যাই তো আবার আসেনি, আবার রান্না বাড়া আছে, দেরি হয়ে যাবে না রাঁধতে বাড়িতে। ঠিক আছে, যদি ও না যায় তখন আমি একাই চলে যাবো, কি করবো। হ্যাঁ গো, হুম, বলছিলি বউটা যে একাই গেল ডাক্তার দেখাতে, তো যাবার ছিল না তোকে? তো ঘরের কাজগুলা কে করবে? আমি তো বউটাকে কাজগুলাও করতে দিই নাই, সব তো আমি নিজেই করি। খালি বসে নিয়ে টিভি দেখছি সে। তো এবার তো টিভি দেখবো না? আমি টিভিটা দেখছি, এদিকে ভাত বসা আছে, এদিকে আমাকে টিভিটা দেখছি, আর আমি এদিকে ভাত তো দেখতে যাচ্ছি না। তুমি আচ্ছা কথা বলে দিছো তো। এই অবস্থায় বন্য আর অসুবিধা হবে না? একটু তো সঙ্গে যাবার বটে। তো অসুবিধা হলে কি করবো? অভিষেককে তো যাওয়ার পরে কি দরকার বাবা ভাড়াটা ধরিবা? ওর ভাড়া ছিল, হ্যাঁ? আগে বলে নাই কেউ, ওই জন্য ভাড়াটা কি গুছান দিবে বল? তো ওয়াকে আগে বলতো, ওই বর্ষাকেই বলতো আগে যে আমি কাল ডাক্তার দেখাতে যাব, তবে না ছেলেটা ভাড়াটা ধরতো নাই। তো আমি বলে গেলে একটু ক্ষতিটা কি ছিল? ক্ষতিটা কিছু না, এখন তো বোট আইসে নিয়ে তো খাবে কোন বলো? এখন ওয়ার সঙ্গে যদি আমি যাচ্ছি তখন রান্না বাড়াতে দেরি হয়ে যেত না। তুমি আচ্ছা গল্প বলছো তো। বলে আইসে নিয়েও হতো ঘরের কাজে। ও মানে টিভিটা আমি দেখছি বলে তোমার হিংসা আছে নাকি? আরে ধর টিভিটাই দেখিব না। তোমাকে তো কোনো জিনিসটা বলা দায়। আর শোন শোন, এদিকে শোন, শুনেলে? কি হলো ডাকছো যে? ওই যে অনিশা ফোন করেছিল, কি বললো? ওকে আনতে যেতে হবে। ও আনতে যাবে? হ্যাঁ, কেন? বলছিল যাবো বলে। এ বাবা এমনি অবস্থা, এদিকে বউটাও আছে ওইরকম। তো তুমি তো আছো না, ঠিক আছে, কতটুকু পারবে না ম্যানেজ আসতে করতে? খুঁজছে তো আনতে যাও, তাহলে আর কি বলবো আমি। দুটা দুটা কুয়া থেকে এক কিনে রাখা তো আমার অসুবিধা হয়ে যাবে না। সেটা পরে দেখা যাবে, এখন না গেলেও তো এখন বুঝতে পারছিস না কি বলবে। বলবে এত ডাকছি তাও আসছে না কে, আমি যাব নিয়ে আসবো। বাবারে, টোটোটা এত দূরে নামাইন দিল, আর একটুকু বললে একটুকু কাছে একটুকু নামাইন দে, সেটা নাই। পয়সা লিবার সময় ঠিকই থাকে, হ্যাঁ একটুকু যদি ছাড়িয়ে দিল সেটা নাই। চলো এই তো পৌঁছে গেলি, চলো। কি মা আলি তোরা? হ্যাঁ মা এলাম। চো চো ঘর দিকে চো। হ্যাঁ গো বউ, এ বউ, এ বাবা উঠ, বেলা হইলি বল আর কতক্ষণ পর্যন্ত শুয়ে থাকবি? হ্যাঁ তুমি তো বলো গো যে কাজ করতে হবে না, এত সকাল সকাল উঠেছিলে ঠান্ডা দেখ, তোর এবারে 4-5 মাস হইলো, এবার আস্তে আস্তে আমার সঙ্গে কাজগুলা করিয়ে দে। তুই দেখছি যে আমার বিড়িটাও এসেছে। হ্যাঁ অনিশা কি পারবে এখন কাজ করতে? এখন ও আর 1-2 মাস চলছে, ওকে তো এখন একটু রেস্টে রাখতে হবে এখন। বলে শ্বশুর ঘর থেকে ওকে বাইনেছে। আমারও শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে, আমি কি করবো বলো, বই মমি লাগছে।
আমি কি করবো বল? হ্যাঁ, অত অত কাজ রয়েছে, আমি একাই পারবো করতে? সঙ্গে সাথে টুকু করিয়ে দে। চলো চলো। ওই জন্য বাবা ওকে জামাইটা পাঠাইলো যেটুকু বাপের ঘরটা রেস্ট করবে, হ্যাঁ, কমাস, তারপরে তো দিব পাঠাই ওকে। ঠিক আছে চলো, আমিও করবো। হ্যাঁ গো, হ্যাঁ মা বলো। এতে যে ঘরটা ঠান্ডা দিয়েছে, তুই একটা চাদর টাদর উড়, সে নাই। হ্যাঁ, উঠবো, ওইদিকে রাখলি তো যেতে মন করছে না উঠতে। এ বাবা, তো ঠান্ডা লেগে যাবে কেন? ছেলেটারও ঠান্ডা লেগে যাবে। তুই আচ্ছা করছিস। হ্যাঁ, বৌদি কোথায় গেল? ও বাসন গুলা ধুচ্ছে। আমি যাই ওয়াশরুম করে। না না, তোকে যেতে হবে না, তুই বস। এখনো ধুক, ও আর এখন 5-6 মাস হইলো। এ বাবা না তো ও একাই করছে, আমি যাই না। শুন, 3 মাসে ভয় থাকে তো 3 মাস আর পেরাইছে না। তুই এখন একটু রেস্ট লে, তোর শ্বশুর শাশুড়ি রেস্ট করতে পাঠাইছে। হ্যাঁ, আর না হলে তুই তো শ্বশুর ঘরে থাকলে এখন শ্বশুর ঘরে কত খাটাইছে তোকে। তখন কিছু হয়ে গেলে তখন তোমাদেরই দোষ হবে গো। তবে হ্যাঁ, তুই বসে থাক, আমি এই বরঞ্চ যাই নিয়ে ধুয়ে দেবো পরে। ও এখন মাজুক। যাও, নাহলে ওর কষ্ট হবে না। বলো, ওরা তো প্রথমবার বসে, তখন কিছু হয়ে গেলে খারাপ না জিনিস। তোমাকে তো রেস্টে রাখিয়েছি আমি। বল, এখন তুই আসার জন্য এখন 2-1টা থাল বাসন ধুয়ে দিয়েছে, নাহলে সব কাজ তো আমিই করছি। হিংসা হিংসি হবে যে বিড়িটা আসছে বলে বউকে খাটাচ্ছে। যাও করে দেবে একটু, যাও। ঠিক আছে, আমি যাই নিয়ে বুলাই বুলাই উঠাই দিচ্ছি। ও হ্যাঁ, মাজুক। যাও। হ্যাঁ। এই ডাক্তারের কাগজ গুলো আমি নিয়ে নিয়েছি। এ অনিশা, বেরা জলদি জলদি আয়। এ বাবা, দেরি হয়ে যাবে না, মানে ভিড় থাকবে কত লাই। এ বর্ষা, হ্যাঁ? তুমি ঘরের কাজগুলো করে রাখবে, বুঝলে? একটু রাঁধে রুঁধে রাখবে, আমাদের দেরি হতে পারে। আর সাবধানে করবে কেন বৌদি। তোমরা কোথায়? আমি এক ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি টুকু। হ্যাঁ গো, তোর ঘরের কাজগুলো কে করবে? তো তুমি একটু কাটিয়ে কুটি রাখো না। কাটা কুটে রাখো, রান্না বান্না কে করবে? যখন আমি যেতে বলছি তখন তুমি কি বলছো ঘর রান্না গুলো কে করবে? তো দেখো, তখন আমি একাই ছিলি, আর এখন তুমি আছো। দেখ, তখনও তো আমি ছিলি। তো তুমি ছিলে, তো তোমাকে যদি আমি সঙ্গে নিয়ে যাবো তো তখন রান্না বান্নাটা দেরি হয়ে যেত না। আর আমি এখন- পারবো না এত করতে, আমার একে মাথা ঘুরাচ্ছে। আমি পারবো বলো না? এখন এক ঝাড় বাসন ধুলিও ও, করছো না, মানে- বিটিটার বেলায় মানে এক পক্ষ তোমার, তাহলে বুঝলে? আমার জন্য দেখ। তোমাদেরকে ঝগড়া করতে হয় না। না, তুমি জানো নাই, জানো আমাকে সবকিছু করতে হয়। কতদিন বসায় রাখলে মানে ভাবতে হবে বাবা আমার শরীরে কত ভালো, কিছু করতে দিত না। দিনটা করে দাও আর কি। ও, মানে কি? মানে তোমার হিংসা হচ্ছে নাকি আমার বিটিটাকে নিয়ে আসছি যে বলে আমি বাবা? কিসের হিংসা হবে? হ্যাঁ? হ্যাঁ, কিসের হিংসা হবে? না, তোমার হিংসা হচ্ছে। না, আমি কিন্তু রাখতে পারবো না। যাও, যত যাচ্ছে যাও, হসপিটালে যাচ্ছ, কোথায় যাচ্ছ, ইঞ্জেকশন আছে না কি আছে, আসো, আসে রান্না করবে। আমি পারবো না, বলে হ্যাঁ, তো ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, হ্যাঁ। থাকবি সবসময় শুয়ে। সবসময় শুয়ে। আমাকে তো একটু কোনো ভালোবাসে নাই। প্রথম প্রথম দেখালো কত দরদ, বাপরে 3 মাস কিছু কাজ করতে দেয় না। আর এখন যাই 4 মাসে পড়লে 5 মাসে পড়লে তাই বলছে তুই বাসন ধু, ঝাল ঝাল, ঘর মুছ সব কর। আমিও চলে যাবো বাপের কথা, থাকবো না আমি। আসুক তোমাদের ছেলে, বলবো ওর নিজের বিটিটার বলে কত দরদ, আর আমাকে এখানে খাটায় খাটে মরাচ্ছে। এত শাস্তি দিবে আমি জানতে পারতাম না। প্রথমে কত ভালোবাসা দেখাচ্ছ, থাকবো না আমি। আমি এবার মাকে ফোন করছি, বাপের কাছে চলে যাবো। দেখছো, হ্যাঁ, কেমন অনেক সেকেন্ড চলে গেল। ওগুলো আমি বলতে যাবো তখন আমি খারাপ হবো। তুমি আমাকে বাপের ঘর দিয়ে আসবে। একে আমার মাথায় ঘুরাচ্ছে, বমি বমি লাগছে। তা সত্ত্বেও মা বলছে তুই এবার এত লাগছে বাসন ধুলি, এবার বলে তুই রান্না কর। আর সেদিন আমার সাথে গেল, হ্যাঁ, আমি যে একাই গেলি টোটো চাপে চাপে, সেদিন আমার সাথে ডাক্তার দেখাতে গেল নাই। এখন বিটিটা আছে, বিটির সাথে চলে গেল। হ্যাঁ, তো তুই বাদ দে, কোনো কাজ করতে হবে না তোকে। হ্যাঁ, এই অবস্থায় তুই কি করে অতগুলো কাজ করবি? অত ভারী ভারী কাজ, তোকে জল ভরতে হবে, বাসন ধুতে হবে, কত কাজ আছে। তারপর রান্না বান্না, হ্যাঁ, ভাতের হাঁড়িটি চাপাতে পারবি? কোনো কাজ করিস না, আমি ছাড়ে দে। করবো নাই তো। আমার ছেলে হবে তখন ওর ওকে কান্ধাইলি যাবে নাই তো, ওর বিটির ছেলে হবে ওই কান্ধাইলি যাবে। নিজের বেটার ছেলের প্রতি ওর টান নাই থাকলে না, তাহলে আমাকে সেবা যত্ন করতেও। পড়ে থাকতে দে না সব কাজ, অত বলবার দরকারই নাই। পড়ে থাকতে দে, আপনি আসলে ওরা করবে, বুঝে করবে, যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ, যখন রান্না হবে খাবে, তুই কোনো করবি না। এই সময় রেস্ট করবার বটে, সে নেই ওকে কাজ করতে দিয়ে দিয়েছে। প্রথম প্রথম কত ভালোবাসতে বলো না, কিছু করতে দিত না। তাহলে আমি ভাবছি ঠিকই আছে, এখানেই থাকো, বাপের ঘর তো যাবো না। আমিও কি জানতি, হ্যাঁ, যে মাটা এরকম করবে বলে প্রথমে তো তোমাকে কত ভালোবাসা দেখাইলো। হ্যাঁ, তাহলে কিছু করতে দিত না। আমি ভাবতি যে মনে হচ্ছে তাহলে ভালোই পড়ে, কে জানে যে এখন এরকম তোমাকে এত কষ্ট দিছে। এবার আটা মাখতে হবে, মশলা বাটতে হবে, সব এবার আমাকে করতে হবে। আর তো কিছু কোনো করবে করো না। নাই। যাও, তুমি একটু শুবে যাও, যাও ঘরে শুবে, আর আসতে দাও মাদেরকে। আমি তো ঘরেই আছি, বলবো মাকে। যাও। চ বাপরে, এত ভিড় ছিল। তবে হ্যাঁ মা, এই কি হলো? বলছি তোর কি একটুও বুদ্ধি জ্ঞান নাই? হ্যাঁ, তুই চলে গেলি ওদিকে, আর বউটাকে একাই ঘরে রেখে দিয়েছি। এত কাজ কি ও একাই করতে পারবে? বন্য জল ভরা আছে, বাসন ধোয়া আছে, রান্না আছে, ও এই অবস্থায় কি করে এতগুলো কাজ করবে? তা বউটা তোকে লাগাইলো নাকি? লাগাই না কেন, যেটা নিজের চোখে দেখলি সেটা বলছি আমি। তো তুই বইনটার দিকে দেখিস না? ওয়াকে জানিয়েছি 2-1 মাস রেস্ট করতে, তোর বউকে তো রেস্ট করতে দিলি না। হ্যাঁ,
তোর বইয়ের আজ 5-6 মাস হইলো বলে ওকে বলি যে ওটুকু কাজগুলো করিয়ে দাও আমার সঙ্গে, নাহলে আমি দিয়েছিলি করতে, তুই নিজেই বল। ও মানে তোর বিটিটাই তোর আগে হইলো, হ্যাঁ? আমার বিটির আর- আগে হয়নি। না না না, আর বউটা যখন তোর বললো যে চ আমার সঙ্গে, তখন তুই গেলি নাই, হ্যাঁ? আর ই এলো, অনিশা এলো, আর ইয়ার সঙ্গে চলে গেলি হাসপাতাল। তো আমার বিড়িটাকে কে নিয়ে যাবে হাসপাতালটা? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুই তোকে ভাড়া ধরবার কি দরকার ছিল? তোর মিয়াটাকে আগে বলতে হইতো তো ভাড়া না ধরলে খাবি কি? খাবি কি? হ্যাঁ, তখনও তো চেঁচাবি। দাদা আমার জন্য তোরা ঝগড়া করছিস, বৌদিও অমনি বলছিল, তুইও অমনি বলছিস, আমি থাকবো না, আমি চলে তোর যাবো। জন্য ঝগড়া করি নাই, তুই মন খারাপ করিস না। উহার ইয়াগুলা খারাপ পড়ে, বুঝলি? তো আমার সামনে করছিস, আমার ওগুলো খারাপ লাগছে না, বল আমার জন্য ঘরে অশান্তিটা, আমি থাকবো না, আমি চলে তো যাবো। দেখ, আজকে তোর সঙ্গে ও হাসপাতাল গেল, আমার ওটা কোনো গায়ে লাগে নাই, কিন্তু তোর বৌদিকে একাই ফেলে রেখে দিয়েছিল, জানি ও একাই হাসপাতাল গেছিল। কই তুই ওইটা তো তোর মাকে বলছি নাই, হ্যাঁ? কি করে যাবো? দেখ, আমি তখন তবে- ছিলি, বল মা। দেখ, বউটার জন্যই আমি গেলি না, বলি এখন এসে নিয়ে খাবে, এসে নিয়ে এবার আমিও যদি ওর সঙ্গে থাকতি তাহলে রান্না বান্নাটা ঘরে কে করতো? হ্যাঁ, আমি তো একাই। না তুমি আমাকে আজকে নিয়ে গেলে না, ওইটা দাদার মনে খারাপ লাগেছে। ও চ বাবা চ, ইয়াদের ওইটাই শান্তি হবে, আমি তোকে পৌঁছান দিব। চ তুই চ, তোকে কালে তোর বাবাকে দিয়ে পৌঁছা করাবো। বোমা, হ্যাঁ, আর তোমাকে জল আনতে কে বলছে? এই কাজটা কে করতে বললো তোমাকে? এখন ঘরটা মুছিয়ে কেমন দেখাচ্ছে। ওইগুলা এখন করতে হবে নাই, এই সময় জল আনা আর এই সময় এত কাজ করা। কই গো, শুনছ? এই সময় কাজ করাছে, তো মা এখন কি করছে কে জানে, আমি বলি এগুলো ঘরটা কেমন দেখাচ্ছে না। এইগুলা করতে হবে। বলছো? আমি বলি এই সময় ওর কাজ করার বটে, এই কাজটা জল আনছে যদি এখন তো ও পড়ে যদি হয়। নিজের ইচ্ছা করছে, আমি তোমাকে বলি না করতে। ও তো হিংসা খালি আমার বিড়িটাকে নিয়ে আসো না, তুমি কাল কামের সঙ্গে যাবে পৌঁছাই দিয়ে আসো, বুঝলে? ইয়াদের খালি মেয়া মরতে গল্প হচ্ছে যে আমার বিড়িটাকে আমি ভালো করে রাখেছি আর ও কাজগুলা করছে। তো ঘর আমাদের কিছুই গল্প হয়নি মা, তুমি উল্টো কথা বলো না, বুঝলে? তো ঘর মুছবার কি দরকার? আমি বলি, ঘরটা ঘর ময়লা মুছবার কি হয়ে দরকার? আছে দেখো। তো তোমাকে তো একটু ওই সময় করে দিবার বটে না? আমি ঠিক করে দেবো ঘরটা, ওকে যেগুলা বলি ও সেগুলাই করুক, ও বাসন কুসন গুলা না ধুয়ে দুক, আর আমার সবজি টবজি গুলা না কেটে দুক। এখন জল নিয়ে যদি এখন স্লিপ হয়ে পড়ে তো কি হবে? না অত বেলা হয়ে গেল তো আমার ঘর মুছার নাম নাই, ঘর না মুছলে হয়? ওইগুলা তো একটু করে দিবার বটে না? যত দোষ হবে আমার হবে। তুই যা রাখ, আমি পরে পয়সা নেবো, যা। ওকে তো পৌঁছাবো অনিশাকে, তো তাও তো দেখতে হবে না ওকে। অনিশা তো চলে যাবে, তারপর কি করবিস? খালি আমার বিড়িটা নিয়ে হিংসা, তুমিও জানতে গেলে। আমি বলতেছিলি তো যে একটা ঘরে দুটা কুয়া থেকে নিয়ে আমি পারবো না সামাইতে, তখন তো আমার কথাটা নিবে নাই। এবার বুঝো ঠেলাটা। খেলাটা কি বুঝবো? অনিশাকে পৌঁছাই দিব আর এদিকে বোর্ডের সঙ্গে কাজ করে দিবি সে। এখন খালি ঘোরা, টিভি দেখা, এটা সেটা করা, আর কোনো কাজেই নেই। আরে কোন রকম ঘরটা মুছা হলে জলটা উঠায়। মাথাটা কি ঘুরাচ্ছে। বাপরে। না বাবা, আমি একটু যাই শুয়ে যাই, তবে জলমল উঠাবো না, এখন কিছু বিপদ হয়ে যাবে। দেখি মাথাটা ঘুরাচ্ছে গো, মাথাটা কি ঘুরাচ্ছে গো, করে না শুলে একবারে একটু শুয়ে দিই আমি। অনিশা, এ বিটি লে, তো ঘুমাইছি না, আইলে ধর, তোর ওষুধটা আছে বাবা এই সময়টাই। হ্যাঁ, তবে এগুলা ধ্যান রাখবি, তবে না আমি কত তোর করে দিব। শ্বশুর ঘর যাবিস তখন। ভালো লাগছে না আজকে, তোমার মাথাটা ব্যথা করছে। তো লে লে লে, শু শু শু, শুলে আমি মাথাটা চিপে দেবো বরঞ্চ। শু থাক, এখন এখন রাখ ওষুধটা, এইখানে আমি রেখে দেবো পরে। বর্ষা, হ্যাঁ, কি হইলো তোমার? বলো না, কুয়াটায় জল তুলছিলি, মাথাটা আজকে এত ঘুরালো গো। তুমি মাথাটা ঘুরাচ্ছে আমার, ভালো লাগছে না। বাবা, দেখি। আর মা কই? মা কে জানে, মনে হচ্ছে অনিশার ঘরে আছে। ও, তুমি এই অবস্থায় এইভাবে আছে এখানে, আর মা ওয়া সেবা করছে। দাঁড়া দেখছি ওকে। মা, মা, মা। কি হয়েছে রে? হ্যাঁ গো, তুই এখানে অনিশাকে সেবা করছি আর তোর ওই বউটার দিকে একবারও ধ্যান নাই। হ্যাঁ, এখনই কত বড় বিপদ হয়ে যেতে বল না? কি হলো বউটার, কি হলো? কি হইলো? কুয়াশা মাথা করে পড়ে যেতে এখনই। তো ও বলবে তবে না আসে নিয়ে, ও তো ডাইরেক্ট যায়নি, শুতে গেছে, তো আমি কি করে জানবো? তোকে সবটাই বলতে হবে। তোর কি একটু কাণ্ড জ্ঞান নাই যে ওই বউটা তোর ইয়া আছে বলে? হ্যাঁ, ওকে একটু দেখি, মানে নিজের বিটিটাকে তুই সব সময় বিটিটা নিয়ে পড়ে থাক। আমার বিড়িটার উপরে হিংসা তোর, আর কোনো নাই। দেখ আর ইয়ার অবস্থাটা দেখ। আমি হিংসা করি নাই, কোনো হিংসা করি নাই। তোকে একটু দেখবার বটে ওয়াকো, বুঝলি? এখন যদি পড়ে যেত তো কত বড়
বিপদ হয়ে যেত, তুই জানিস সেটা? তো ওরা তো হ্যাঁ? বলবার পড়ে না যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি কি করে জানবো বল? আমি কি অন্তর্জামিনী ও, নাকি? এবার তোকে বলতে আসবে গো বারবার। তুই তো একবার ভাইলতেও যায়নি ঘরটায় ওকে কি করছে কি না, ডাক্তার কি বললো না বললো সেগুলাও সিদ্ধাইছি, সকালে খাবার খেলো না সেগুলাও সিদ্ধাইছি, কোনো তো সিদ্ধাই নেই, সবসময় তুই অনুসাকে লিয়েই পড়ে সুধায় আছিস। নাই কেন? সব সুধায়। হ্যাঁ করবো বলে হ্যাঁ খাইয়েছি, আমি কি ধরে আছি নাকি? ভাতের হাড়িটা ধরে আছি না চায়ের সসপ্যানটা ধরে আছি? আমি তো বলে দিয়েছি নিজে বাড়বি খাবি দাবি বাবা। না তুই একদম বর্ষাকে দেখতে পারি না সত্যি। হ্যাঁ দেখতে পারি অত চেঁচামেচি করছো, একে শরীরটা ভালো লাগছে নাই। চলো চলো। তোমাকে কে আসতে বললো? তুমি যাও, শুভে যাও, একে মাথা ঘোরাচ্ছে পড়ে পাড়ি যাবে আর তুমি এখানে চলে আসছো। শান্তি করে লাভ নাই না ঘরে। অশান্তি আমি কোনো করিনি, যাও শুভে যাও, যাও। এমা আমি হ্যাঁ? আমি পাচ্ছি না তো। লাগান বাজান করে দিছি। তোদের যদি এইখানে এরকম হাল হয় তাহলে দুটা ছেলে হয়ে যেতে গেলে দুদিকে, তখন তোরা আরো কি করবি? তখন বলবি যে ওর দেখ টাকায় মা, শোন ভালোবাসছি। আমার কথাটা শোন তুই মন দিয়ে। তোকে আমি কোনো রাগে বলি নাই, বুঝলি? হ্যাঁ, তোকে আমি দায়ে পড়ে বলছি, নাহলে তোকে খারাপ কথা বলার আমার কোনো ইয়া নাই। বল নাকি অনিশা তোর বিটি বটে, তুই কালকে ওকে পৌঁছাই দিবি, হইলো? কিন্তু তোকে বউটাই সারা জীবন দেখবে, তুই ওইটা একবার ভাবিয়ে দেখ। আজকে তুই যদি বউটাকে করি তো বউটা তোকে পরে করবে। হ্যাঁ, আর এখন যদি তুই ওর সাথে ব্যবহারটা খারাপ রাখি তখন পরে তোকে দেখবে, তখন তুই তো আমাকে বললেও কোনো হবে না, বুঝলি না? হ্যাঁ তো তুই ঠিকই বলছিস। তাহলে তবে ঠিক আছে অনিশাকে আর আমি কিছুদিন পর তখন পচা করাই দেবো। আমি তো বলছি না যে অনিশাকে দেখিস না, অনিশাকেও দেখ, ও বিটি বটে, না না ওকেও বিটি দেখ। হতে গেল। হ্যাঁ, আর বোটাকেও দেখ, দুজনকেই দেখবি। একসঙ্গে হবে না, দুজনকে দেখা। ওকে পচাইন দিয়ে আসবো আর তোর বউকে আমি দেখবো। কি করবো বল? আমি তো জানি যে বেটার বইই দেখবে শেষ পর্যন্ত, কিন্তু তাও তো যেহেতু বিটি ছিল টুকু ওকে বাপের ঘরে যত্ন আর করতেছিল, ঠিক আছে ওকে আমি না, পচাই যত্ন করাটা ভালো জিনিস বটে, তারপর তুই যেটা ভালো বুঝবি সেটাই কর, কি আর বলবো। করবো। আমার যত মরণ, ঠিক আছে বাবা, আমি বেটার বউটাকেই দেখবো, বিটিটাকেই আমার পচাইন দিয়ে আসবো। কালকে বলবো আর বাবাকে যে, যা বাবা পচাইন দিয়ে আয়। কি করবো, যাই দেখি এবার বেটার বউয়ের কি হচ্ছে কি নাই। ওর প্রেসার লো হয়ে গেছে জানি, ওই জন্য মাথা ঘুরাচ্ছে, নাহলে আর কি জন্য মাথাটা ঘুরাবে?